দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বন্ধুরা চলে আসলাম সরাসরি মিরপুরে আলু পেঁয়াজ আদা রসুনের পাইকারি বাজার দর জানিয়ে দিতে। বন্ধুরা পেঁয়াজের বাজার কি হচ্ছে, পেঁয়াজের বাজার নাকি গত কয়েকদিন তুলনামূলক কমে গেল পেঁয়াজের বাজার দর। বন্ধুরা আজকে কথা বলো সরাসরি আপনাদের মাঝে ন্যায্য দামটা তুলে ধরবো। এখানকার আড়তদার যে ভাই আছে ভাইয়ের সাথে কথা বলে ন্যায্য দামটা তুলে ধরবো। বন্ধুরা সঙ্গে থাকবেন আপনারা। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাই আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে বর্তমানে? এখন তো একটু কম ভাই, ঈদ ভাঙ্গা বাজার না। একটু কম, ঈদ ভাঙ্গা বাজার না ভাই? পেঁয়াজের বাজার কমছে না বাড়ছে? পেঁয়াজের বাজার স্থিতিশীল আছে। এই স্ত্রী স্থিতিশীল আছে না? আগের তুলনামূলক কেমন চলতেছে একটু বলেন না। এখন কম চলতেছে অনেক ভাই, এখনো এখন তো পেঁয়াজের দাম ঢাকা শহরে এরকম মানুষ আসে নাই, যে কারণে আচ্ছা একটু আচ্ছা, দাম কম। তাহলে দাম কম, আজকে পেঁয়াজের দাম কম ওই রকমই আছে আর কি, 50 টাকা 48 টাকা এরকম, এরকম আছে না? 52 টাকা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে এগুলো কত করে বিক্রি করতেছেন ভিতরে? এগুলো ভিতরে এটি 52 টাকা ভাই। 52 টাকা না? আচ্ছা বুঝতে পারছি। আর এগুলো কোন জায়গা থেকে আসছে একটু বলুন না। এটা রাজবাড়ি আর সোনাপুরের। আচ্ছা আচ্ছা, আর এগুলো এগুলা এটা 50 টাকা। 50 টাকা দরে এই পেঁয়াজগুলো বিক্রি হতেছে বর্তমান বাজারে। বন্ধুরা এগুলা কোন জায়গা থেকে আসে? সরাসরি আসে? এটা আপনার রাজবাড়ির পেঁয়াজ। রাজবাড়ির পেঁয়াজ দুইটা দুই জাতের নাকি? হ্যাঁ, দুইটা দুই জাতের, ওইটা কি হাইব্রিড একটু নাকি? ওটা বাসা, ওটা আর কি একটু ফ্রেশ। ওটা এ গ্রেড, এটা বি গ্রেডের। আচ্ছা আচ্ছা, এটা বি গ্রেড আর ওইটা এ গ্রেড। হুম। আচ্ছা বুঝতে পারছি। এই যে এগুলো কত করে বিক্রি দিচ্ছেন এগুলো? এগুলা ফাটা পেঁয়াজ, এটা 24 টাকা। 24 টাকা পার কেজি? হুম। কম নাই, কম নাই ভাই, এত কম নিতে পারবো? না না, এত এর তার কম নাই। এত আর কম নাই? না না, আচ্ছা বেশ, কিভাবে বিক্রি করেন আপনারা? আমরা ভাই কেজি হিসেবে বিক্রি করি, কিন্তু বস্তা নিতে হবে আমাদের। আচ্ছা আচ্ছা, কেজি হিসেবে বিক্রি করেন না? আচ্ছা, আগের তুলনামূলক এখন ব্যবসা কেমন চলতেছে আপনার? আগের তুলনামূলক তো ব্যবসা এখন কম। এখন কম? আজকে সকালে দিয়ে এখন পর্যন্ত কত বস্তা পেঁয়াজ বিক্রি করলেন? গেছে আল্লাহ আল্লাহ রহমতে 120 বস্তা, 10 বস্তা হয়ে গেছে। এমন গেছে না? আর রোজার আগে কি কিরকম বিক্রি? ওই টাইমে 300, 350, 400 বস্তার মাল দিত। 300 350 না? আচ্ছা বুঝতে পারছি, তাতে মাসলে অনেক বিক্রি হইতো। আচ্ছা রোজার এক মাসে কেমন দাম ছিল একটু বলেন না। রোজার মাসে তো 40, 42, 45 এরকম দামই ছিল। রোজার আগে একটু বলেন না। রোজার আগে আসছিল আরো বেশি, 60 টাকা, 65 টাকা, 70 টাকা। 60 টাকা? ওই তুলনামূলক এখন একটু কম আছে। কমই কম। মাঝখান দিয়ে রমজান মাস গিয়ে শুধু রমজান মাসে তার কম ছিল। সরকারের উচিত, সরকার জানি টিসিবি পেঁয়াজটা অব্যাহত থাকে যেভাবে ই করছে, নাহলে পেঁয়াজের বাজার আবার উল্টাপাল্টা হয়ে যাবে। আচ্ছা বুঝতে আর সরকারের উচিত ইন্ডিয়ান আলু রপ্তানি করা। দেশে এই বছর আলু খুবই কম। এই বছরে? হ্যাঁ, এখনই আলু 40 টাকা, এখন এই স্টোরে আলু ঢুকে নিতে আলু 40 টাকা। আচ্ছা, আলু যদি স্টোরে আলু 40 টাকা ঢুকে, সেক্ষেত্রে তো আমাদের আলু 50 টাকা, 52 টাকা বিক্রি করতে হবে। 50 টাকা 52 টাকা? হ্যাঁ। তো মানুষ খাবে কত টাকা ধরে? এখন যদি সরকার যদি ইন্ডিয়ান আলু যদি আমদানি না করে, কারণ এবছর আলুর আমদানি খুবই কম, খুবই কম। আলুর ফলন অনেক কম হয়েছে। লাস্টে যে একটা নিম্নচাপে বৃষ্টি হয়েছে, যারা আলু ক্ষেত করছিল সব আলু পচে গেছিল। নেক্সটে আবার আলুর ক্ষেত করছে, যে কারণে আলুর দামটা খুবই বেশি। সরকারের উচিত ইন্ডিয়ান আলুটা আমদানি করা। ইন্ডিয়ান আলু আমদানি না করলে সরকার বিভাগে পড়ে যাব, হিমশিম খেয়া যাব। আপনার কাছে কি আলু আছে নাকি এখন? না, আলু নাই। আমি আলু বিক্রি যদিও কম করি না বলতে, কিন্তু আমি তো বাজারে থাকি, বাজারের অবস্থাটা বুঝি। বুঝছি তো বুঝছি। সেই ক্ষেত্রে আলু যদি সরকার আমদানি না করে, আলু তখন আমাদের 50, 55 বিক্রি করতে হইব, খুচরা 60, 65 নিচে খুচরাটা দাম পাইবো না। তখন সরকার ম্যাজিস্ট্রেট পাঠাইবো, ম্যাজিস্ট্রেট আমাদের শুধু জরিমানা করবো। ম্যাজিস্ট্রেট তো কিছুই বুঝতে পারবো না যে আমদানি কিরকম কি আসে বিষয়। ম্যাজিস্ট্রেট খালি জরিমানা তালে থাকে। আচ্ছা বুঝতে পারছি। ম্যাজিস্ট্রেট বুঝবো কম, বুঝায় বেশি। অ্যাকচুয়ালি তারা যে বুঝে না তা না চাচা, তারাও বুঝে, কিন্তু তারা বুঝাও না বুঝার চেষ্টা করে তখন। বুঝতে পারছেন? এইটাকে ওইটাকে আর কি, তারা যেই কথা বলে আর কি, তাদের যে নিয়ম কানুনের কথা বলে, আমার এই আরো আমার দাদা চালাইছে। তারা যে নিয়ম কানুনের কথা বলে, আমার দাদা তো মারা গেছে, তাদের নিয়ম কানুন শুনলে দাদা আবার মারা যেত। তাদের যে নিয়ম কানুন, আচ্ছা বুঝতে পারছি। বুঝতে পারছেন? ওই নিয়ম কানুনে কাঁচামাল ব্যবসা চলে না ভাই সামনে কি পেঁয়াজের দাম কেমন থাকবে সামনে? সামনে তো পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা আছে। আছে? এটা তো অবশ্যই আছে। খুচরা যারা কিনে নিয়ে 100 টাকা করে খাইতে পারবে, 100 টাকার ভিতরে থাকবে আপনার অনুমানে কি বলেন? না, 100 থাকবে না, আরো কম থাকবে, 80 টাকা, 70 টাকা এমন দামে কিনে খাইতে হবে না?
তো যদি বেশি না বেশি না। আমদানি না হয় সেক্ষেত্রে তো খাইতে হবে। তাহলে আপনি কি চান বাংলাদেশে ইন্ডিয়ান পেঁয়াজ আসুক? আমি চাই বলতে, আমি চাই শুধু সরকার জানি আমদানিটা করে। আমদানিটা করে। সরকার আমদানি করলে, সরকার টিসিবিতে মাল দিলে, তাহলে কৃষকও টাকা পাইবো, দেশের জনগণও ভালো থাকবো। আচ্ছা আর বুঝতে যদি একাধারে যদি আমদানি করে, সেক্ষেত্রে কৃষক টাকা পাইবো না, পেঁয়াজের বাজারে ধস নামবো, আচ্ছা হয়তোবা জনগণ ভালো থাকবে। আচ্ছা আর জনগণ আর কৃষক যদি দুই ভালো থাকে, তাহলে জানি সরকার শুধুমাত্র আমদানিটা করে। আচ্ছা বুঝতে পারছি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।